একজন সদস্য এবং আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছি সবাই একজন বিজনেস মাইন্ড নিয়ে এখানে জয়েন হয়েছে, রাইট? বিজনেস মাইন্ড, কারণ প্রোডাক্ট ইউজ করার জন্য প্রোগ্রামে জয়েন করার প্রয়োজন নেই। যার মধ্যে ব্যবসায়িক চিন্তা ভাবনা আছে সেই তো প্রোগ্রামে জয়েন করবে, টিপস শিখবে, ব্যবসা শিখবে, বিভিন্ন টেকনিক শিখবে, লিডারের পরামর্শ নেবে, রাইট? তাহলে এর মানে এটা ক্লিয়ার, আমরা এখানে যারা আছি সবাই বিজনেস মাইন্ড। তাহলে পৃথিবীতে যত ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসারই মাসিক একটা টার্গেট থাকে। পৃথিবীর প্রত্যেকটা ব্যবসার, যারা প্রবাসী আছেন, আপনার যিনি মালিক উনি প্রতি মাসে একটা টার্গেট করে, আগামী মাসে আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করি সেখান থেকে এই পরিমাণ আমার প্রফিট হবে, এর মধ্যে এতটুকু খরচ হবে, এতটুকু আমার নিজের থাকবে, বা তার একটা মাসিক একটা টার্গেট তার থাকেই, রাইট কিনা? যিনি দোকান চালায়, সাধারণত মার্কেট দোকান যে যেটাই চালাক, তার একটা মাসিক একটা হিসাব থাকে যে আমার এই মাসে কতটুকু কতটুকু লাভ লস হইলো, সে একটা ক্যালকুলেশন করে, ঠিক কিনা? তাহলে প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার, যেহেতু ডিএক্সএন এটা একটা বিজনেস, যেহেতু এটা একটা বিজনেস, সেই জন্য আমাদের একটা প্ল্যানিং থাকা দরকার যে আমি এই মাসে কতটুকু অর্জন করলাম, এই মাসে বা কতটুকু প্ল্যানিং নিয়ে কাজ করতে হবে। কারণ আমি যেই পরিমাণ আমি এখানে পরিশ্রম দিচ্ছি সেই পরিমাণ যদি আমার রেজাল্টটা না আসে তাহলে তো হবে না, রেজাল্ট তো আসতে হবে, ঠিক কিনা? তাহলে সম্মানিত প্রিয় লিডার, এখন আসেন ফার্স্ট ফার্স্ট যে যেখানে আছেন একটু অ্যানালাইসিস করেন গত মাসে আপনার টিমে কি হয়েছে। এখানে যে যেখানে আছেন প্রথমত আপনি একটু অ্যানালাইসিস করেন গত মাসে আপনার ব্যবসা কতটুকু হয়েছে, আগের তুলনায় একটু কম হয়েছে না একটু বেশি হয়েছে। যদি আনসারটা চলে আসে একটু কম হয়েছে, হয়তো এটা হতে পারে অনেকের একটু কম হয়েছে, এটা স্বাভাবিক হতে পারে, বা অনেকের একটু বেশি হয়েছে, এটা হতে পারে। তাহলে যদি আপনার টিমে, আমি কমটা নিয়ে কথা বলবো, বেশি হলে তো গ্রেট, আর কোনো কথা নেই, আপনি যে সিস্টেমে কাজ করে যাচ্ছেন কন্টিনিউ করেন, আর অন্য কোনো প্ল্যানিং এর কোনো প্রয়োজন নেই, রাইট? আর যদি সিস্টেমে যদি আপনি যদি বলেন যে না সিস্টেমে কম হয়েছে, পূর্বে প্রতি মাসে যতটুকু থাকার ছিল বা এখন ততটুকু নাই, অ্যাকচুয়ালি অনেকটাই কমে গেছে, তাহলে এখন আসেন আপনাকে আগে বুঝতে হবে কমার কারণটা কি। কমার কারণটা আগে বুঝতে হবে, কারণ আপনি যদি কমার কারণটা যদি না বুঝে যদি কাজ করেন তাহলে সারাটা জীবন আপনি নিউ জয়েনিং রাখতেই থাকবেন, সারাটা জীবন অফিসে যেতেই থাকবেন, নিজের ফুড প্রোডাক্ট ইউজ করতেই থাকবেন, বাট কোনো রেজাল্ট আসবে না। এই জন্য কারণটা কি হতে পারে, কারণটা হয়তো এমন হতে পারে, আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছি, হয়তো এমনটা হতে পারে টিমে যে সকল ব্যক্তিগুলা মোটামুটি অ্যাক্টিভ ছিল, যারা আইডি কার্ড অ্যাক্টিভ করতো, অথবা যারা নতুন জয়েন হওয়ার পরে কার্ড অ্যাক্টিভ করার কথা ছিল, যে অ্যাক্টিভ করবে বলে তারা অ্যাক্টিভ করে নাই, যারা পুরাতন ব্যক্তি ছিল মোটামুটি অ্যাক্টিভ ছিল, এখন তারা একটু দূরে আছে, যার কারণে আপনার টার্গেট পরিপূর্ণ হয়নি, যতটুকু আশা ছিল ততটুকু পরিপূর্ণ হয়নি, রাইট? হয়তো এমন হতে পারে, ঠিক কিনা? তাহলে এখন এখন আমি আপনাকে বলবো, দেখেন এটা হচ্ছে কি আপনার গত মাসের অ্যানালাইসিস, গত মাসের যে রেজাল্ট, কম বেশি আসা, বেশি আসা, কম আসা, রাইট? তাহলে এখন আসেন প্রিয় লিডার, প্রিয় ভাই আমার, আপনি যদি এখন এই রানিং মাসে যদি একটু একটু পরিবর্তন করতে না পারেন, গত মাসের অ্যানালাইসিস এর অনুযায়ী যদি এই মাসে কিছু অ্যাকশনে না যেতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা কিন্তু ওইরকম ভাবে ডেভেলপ হবে না যেভাবে ডেভেলপ হওয়ার দরকার ছিল। কি করতে হবে, যেটা করতে হবে এখন এই রানিং মাসে, আপনি আপনার টিমে যারাই আছে, যেই দেশে আছে, কথা বলেন। প্রথমত আমি সবসময় বলি, কোন ব্যক্তি যদি আপনার ফোন কল রিসিভ করে, আপনি ফোন দিলেন, সে রিসিভ করলো, অথবা আপনি তাকে মেসেজ দিলেন, সে আপনাকে রিপ্লাই করলো, আর ওই ব্যক্তি যদি এই সিস্টেমে ভালো কাজ না করে, আমি বলবো সেটা তার দোষ নয়,
তার ভুল নয়, সম্পূর্ণ সেটা আপনার ভুল ছিল, আপনার কিছু সিদ্ধান্তের ভুল ছিল, আপনার বোঝানোর সিস্টেম ভুল ছিল, আপনি হয়তো নিজে বোঝানোর ক্ষমতা আপনার কম ছিল, যার কারণে ওই ব্যক্তিটা অ্যাক্টিভ ছিল না। কোনো ব্যক্তি যদি ফোন না ধরে, আপনাকে ইগনোর করে, এটা ভিন্ন বিষয়। কারণ আমরা অনলাইন বিজনেস করি, এক জায়গায় বসে ভিন্ন দেশে মেম্বার বানাই। সে যদি ফোনটাই না ধরে তাহলে তো কোনো অপশন নাই অ্যাকচুয়ালি, রাইট কিনা? বাট ফোন ধরলো, সবই ঠিক আছে, সেও এগ্রি, তাকে প্ল্যান দিতে পারেন না, তাকে শিখাইতে পারেন না, তার থেকে রেজাল্ট বাইর করতে পারেন না, তাহলে বুঝতে হবে ভাই আপনি এখনো তৈরি না, আপনি এখনো তৈরি না। আপনার কথার দ্বারা অপর একটা ব্যক্তির পরিবর্তন হয় না। আপনার প্ল্যান অনুযায়ী কাজ করলে অপর একটা ব্যক্তির রেজাল্ট আসে না। এর মানে কি আপনার আপনার প্ল্যান ততটা ইফেক্টিভ না, ততটা হেল্পফুল না। তাহলে কি করতে হবে? আরেকটু আরেকটু ব্যতিক্রমী আপনি চিন্তা করতে হবে, আরেকটু ভিন্ন তরিকা প্ল্যান নিয়ে আপনি কাজ করতে হবে। যদি আপনাদের এমন হয়ে থাকে সবই ঠিক আছে হচ্ছে বাট রেজাল্ট আসতেছে না, তাহলে প্লিজ আপনারা একটু গভীরভাবে দেখেন। এই দুনিয়ার মধ্যে না, যত লিডার বলেন, আফলাইন বলেন, অমুক বলেন, ক্রাউন অ্যাম্বাসেডর বলেন, যতই বড় বড় লোক বলেন না কেন, সবচেয়ে বড় টিচার হচ্ছে কি জানেন? আপনি নিজেই। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আপনি নিজেই। আপনি যখন নীরবে থাকবেন, একটু এক জায়গায় বসেন, একটু প্ল্যানিং করেন। আসলে অনেকে তো টিমে জয়েন্ট আছে, বা অনেকে তো অ্যাক্টিভ ছিল, বা এখন অনেকে তো অ্যাক্টিভ আছে, বাট রেজাল্টটা কেন আসে না? যদি স্পেসিফিক একটা ব্যক্তিকে সামনে নিয়ে আসেন যে হ্যাঁ, এখন এই ব্যক্তিটা কেন করলো, এই ব্যক্তিটা টিভিটা কেন করলো, একটু খোঁজ নিয়ে দেখ। এইভাবে বেশি না, 4 থেকে 5টা ব্যক্তির রেজাল্ট নিয়ে অ্যানালাইসিস করেন যে এই ব্যক্তিটা কেন সিস্টেমে পিভিটা করলো না, কেন এই মাসে আরো 2টা লোক জয়েন করাইলো না। জাস্ট 4 থেকে 5টা ব্যক্তির রেজাল্ট নিয়ে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনি আপনার সলিউশনটা পেয়ে যাবেন যে হ্যাঁ, মেজরিটি পার্সনের মধ্যে এই সমস্যাটা আছে। কি সমস্যা? বোঝার সমস্যা, টাকার সমস্যা, মানে শক্তি পাচ্ছে না ব্যবসা করার, টিম তৈরি হচ্ছে না, বোঝার ক্ষমতা কম, সেলস ইন্ডাস্ট্রির যে একটা ট্রেনিংটা দরকার, নেটওয়ার্ক মার্কেটিং এর যে রিয়েল একটা ট্রেনিং এর দরকার, সেই ট্রেনিং এর ঘাটতি আছে। কি জিনিসটা আছে অ্যানালাইসিস করলে হয়ে যাবে, বুঝে যাবেন। যখনই বুঝে যাবেন সমস্যা, যখন বুঝে যাবেন, দেখেন ডক্টরের কাছে যখন রোগী যায়, বাংলাদেশের সিস্টেমে কি জানেন? এক রোগী এক ডক্টরের কাছে, এক ডক্টরের প্রেসক্রিপশনে ভালো হয় না, কারণ সমস্যায় খুঁজে পায় না ডক্টর। একজন, দুইজন, তিনজন, যখন দেখা যায় 3, 4, 5 খানে যখন ওই ব্যক্তিটা যায়, মানে 3, 4, 5 খানে যাওয়ার পরেও অলরেডি অনেকগুলো চেক আপ হয়ে গেছে, ফাইনালি যখন যায় যার কাছে, সে সবগুলা চেক আপ দেখে বুঝে যে না, আসলে সমস্যা তার এটাই, কারণ বুঝে গেছে। ঠিক না? এখন আপনি যদি টিমের সমস্যাটাই না বুঝতে পারেন, তাহলে কিন্তু ব্যবসাটা কন্টিনিউ করা মুশকিল, ডেভেলপ হবে না, রাইট? তাহলে প্রথমত এই জিনিসটা আপনি আপনার টিমের সমস্যাটা কি, মানে অ্যানালাইসিসটা কি, আপনি এই জিনিসটা অ্যানালাইসিস করতে হবে, একটু কাটাকাটি করতে হবে। দিস ইজ দ্য নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এখন আমরা এই মাসটাকে কিভাবে প্ল্যান করব? এই মাসটাকে দেখেন, আমরা এখানে যারা আছি প্রতি মাসে কিন্তু প্ল্যান করি। গত মাসে আপনি প্ল্যান করছেন আপনি কোয়ালিফাই থাকবেন, আপনি আপনার টিমের 3-4টা ব্যক্তিকে অ্যাক্টিভ করবেন। গত মাসে আপনি প্ল্যান করছেন আপনার টিম থেকে 10টা আইডি কার্ড অ্যাক্টিভ হবে। গত মাসে আপনার প্ল্যান ছিল আপনি স্টার এজেন্ট হবেন, রবি হবেন, ডায়মন্ড হবেন, বাট হয়তো হয়ে ওঠেনি। কেন? রেজাল্ট নাই, অ্যাকশন নাই, টিমে অ্যাকশন নাই। এখন আপনারা এই জন্য, আজকের এই প্রোগ্রাম থেকে আমি বলি, আপনারা এই জন্য কি করতে হবে? প্রথমত না, আপনারা এখানে যারা আছেন, দেখেন এই ব্যবসা যদি টিকাইতে চান, নিজে টিকতে চান, আপনাকে প্রথমত প্রতি মাসে 5টা জয়েনিং রাখতে হবে। আপনি ব্যক্তি যদি কমসে কম প্রতি মাসে 5টা জয়েনিং যদি প্রতি মাসে না রাখতে পারেন, আপনার টিমে মনে করেন 10টা ব্যক্তি আছে জয়েনিং, 5টা ব্যক্তি বলছে কার্ড অ্যাক্টিভ করবে, ভালো, খুব ভালো, গ্রেটফুল, বাট তারপরও যদি পরবর্তী মাসে, রানিং মাসে, সেই মাসে যদি প্রতি মাসে যদি আপনার আইডি কার্ডটা যদি, মানে আপনার টিম থেকে যদি
আপনার ব্যক্তিগত কিছু জয়েনিং আপনি না রাখতে পারেন, তাহলে আপনার টিমের যে গ্রোথ সেটা হবে না। কারণ এমন হতে পারে যে 5টা ব্যক্তি অলরেডি জয়েনিং আছে, যে 5টা ব্যক্তি বলছে লিডার কার্ড অ্যাক্টিভ করব, ঠিক আছে, সে নাও করতে পারে। তারা যদি একবারে মানা করে দেয় তখন আপনার মধ্যে আরো দুশ্চিন্তা চলে আসবে। আর সেম টাইম যদি প্রতি মাসে একটু একটু জয়েনিং যদি আপনার করতে থাকেন, তাহলে কি হবে, একজন ব্যক্তি ঝরে যাবে, একজন ব্যক্তি মরে যাবে, আরেকজন ব্যক্তি কার্ড অ্যাক্টিভ করবে। এনাফ। তাহলে প্রথমত আপনারা এই রানিং মাসে চেষ্টা করবেন, এখানে যারা আছেন 70-75 ব্যক্তি জন আছেন, আমি আপনাকে বলছি আপনি অনেক বড় লিডার, আপনি স্টার এজেন্ট, রবি, ডায়মন্ড অ্যাবভ, আপনার নিউ মেম্বার, কোনো সমস্যা নেই। যদি ব্যবসা টিকাইতে চান আপনি এই মাসে ব্যক্তিগত 5টা জয়েনিং রাখতে হবে। ক্লিয়ার? নোট করেন এই মাসে যে কোনো মূল্য হোক, যে কোনো দেশ থেকে হোক, আপনি আপনার সিস্টেম থেকে ব্যক্তিগত আপনার 5জন ব্যক্তিকে নতুন জয়েন করাবেন আপনার টিমে। আপনার যে কোনো লাইনে দেন, কোনো সমস্যা নাই, অ্যাক্টিভ লাইনে দেন, ইনঅ্যাক্টিভ লাইনে দেন, নতুন লাইন ওপেন করেন, সেটা আপনার বিষয়, বাট আপনাকে 5টা জয়েনিং রাখতে হবে, মাস্ট বি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনারা এখানে যারা আছেন দেখেন, আপনি আপনার টিম ওয়াইজ একটা প্ল্যান করতে পারেন। আপনার টিমে যদি কমসে কম 20টা ব্যক্তি থাকে মোটামুটি অ্যাক্টিভ, আপনি 2000 পিবির টার্গেট নিতে পারেন, এবং 2000 পিবির টার্গেটটা নেওয়ার পরে বা আপনার টিমে যতজন ব্যক্তি অ্যাক্টিভ আছে, আপনি এত পিবির টার্গেটটা নেন না। টার্গেটটা নেওয়ার পরে আপনি তার সাথে বসেন যে ভাই, আমি এই মাসে তোমার থেকে এতটুকু আশা করতেছি যে তুমি তোমার টিম সহকারে তুমি 200 পিবি করবে, 300 পিবি করবে, বাট তার পক্ষে যতটুকু সম্ভব হয় তার সাথে প্ল্যান করেন না। তাহলে আপনি যদি এই মাসের 2-5 তারিখের মধ্যে যদি আপনার টিমের 2-5টা ব্যক্তির সাথে যদি এইভাবে পার্সোনাল যদি বসেন, তাকে যদি টার্গেট দেন যে ভাই, এটা এই মাসে আপনি যদি এই টার্গেটটা যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, বিশ্বাস করেন আগামী মাসে বা পরবর্তী মাসে এর চেয়ে বড় টার্গেট আপনি পরিপূর্ণ করতে পারবেন। কারণ যে ব্যক্তি ছোট্ট ছোট্ট টার্গেটে সাকসেস হয়ে যায়, সফল হয়ে যায়, এই ব্যক্তিটা একটা সময় বিশাল বড় টার্গেট নিতে পারে, বিশাল বড় রিস্ক নিতে পারে। তাহলে আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে এই ছোট্ট ছোট্ট টার্গেট নিতে আপনি হেল্প করতে হবে এজ এ লিডার হিসাবে। তাহলে আপনি হেল্প কি, আপনি চাইলে কিছু ব্যক্তিকে কিছু গিফট দিতে পারেন, একটা কলম গিফট দিতে পারেন, একটা টি শার্ট গিফট দিতে পারেন, যদি আপনার পক্ষে পসিবল হয়, বা যদি সে ওইরকম মাইন্ডের হয় যে না তাকে দেওয়া যায়। আর যদি বলেন না দেওয়া প্রয়োজন নেই, বাট তাকে শিখাতে হবে, তাকে প্রপার গাইড করতে হবে, তাহলে সে অনেক কিছু অর্জন করতে পারে, শিখান, সমস্যা নাই। তাহলে আপনারা বেশি লোক না, আপনি আপনার টিম থেকে 5টা ব্যক্তি, 2টা ব্যক্তি, 3টা ব্যক্তি, একজন ব্যক্তি তাকে টার্গেট দেন, তাকে টার্গেট দেন। টিমে যাইছে ভাই, আপনি যদি অল এভারেজ কাজ করেন না, যে ওকে সবার সাথে কথা বলতেছি, মিটিং এ অনেক মানে চিল্লে কথা বলছি, মোটামুটি অনেকেই বুঝে গেছে অনেক কিছু, যে না আশা করি তারা ভালো কিছু করবে, যদি মনে মনে যদি এই চিন্তা করে বসে থাকেন, মাস শেষে ভালো রেজাল্ট আসবে, বিশ্বাস করে মাস শেষে দেখবেন আপনার টিমে পিবি নেই, আপনি নিজে পিবি করতে দ্বিধাবোধ করবেন যে আরে পিবি তো নাই, বোনাস তো কম আসে, পিবি করে কি লাভ, খালি বলতে প্রয়োজন নাই, রাইট? কিন্তু আপনি যদি মাসের শুরু থেকে যদি 5টা ব্যক্তিকে টার্গেট দেন, এবং এই 5টা ব্যক্তিকে যদি প্রতি 5 দিন পর পর বা প্রতি 1 সপ্তাহ পর পর বা 2 দিন 3 দিন পর পর যদি তাকে ফোন দিয়ে ঠিক সেম তার টার্গেটের খোঁজ খবর নেন, সে কোন ব্যক্তির মাধ্যমে টার্গেটটা পরিপূর্ণ করবে, ওই আপনি যদি তার সাথে একটু একটু কথা বলেন, তার ওই ব্যক্তিগুলোকে যদি আপনি একটু ট্রেন আপ করেন, তাহলে কি হবে জানেন, একটু একটু রেজাল্ট কিন্তু চলে আসবে। দেখেন একটা ব্যক্তিকে টার্গেট দিয়ে আপনি বসে গেলেন, আপনার দায়িত্ব শেষ না। আপনি চিন্তা করতেছেন আমি একটা ব্যক্তি তার টার্গেট দিব, তাকে টি শার্ট দিব, আবার তার লোকের সাথে কথা বলবো, আমি এত কষ্ট করার প্রয়োজন নেভার ভাই। এটা একটা গিফট দিচ্ছেন, বা গিফট নাই দিলেন, টার্গেট দিয়েছেন, বাট সেটা অ্যাচিভ করার জন্য আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে। একটা কথা মনে রাখবেন, যারা এখানে লিডার আছেন, আপনার টিমে যদি একজন ব্যক্তি হয়, আপনি একজনের লিডার, তাহলে আশা করি সবাই লিডার, রাইট? একটা জিনিস সব সময় মনে রাখবেন, এক্সাম্পল দিতে পারবেন। এই ব্যবসার সিস্টেম কি জানেন? এই ব্যবসার সিস্টেম হচ্ছে
একটা অফলাইন পজিশন যত উপরে যাবে ওই অফলাইনের ওয়ার্ক তত গভীরে যেত, তত নিচে যেতে হবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? একটু ক্লিয়ার করি। আপনার পজিশন যত উপরে যাবে, মানে উপরে কি, স্টার এজেন্ট, স্টার রবি, ডায়মন্ড, এক্সিকিউটিভ, এসএসডি, আপনার কার্যক্রম ঠিক ততটা গভীরে যেতে হবে, নিচে যেতে হবে। নিচে বলতে এটাই, আপনি ঠিক ততটাই বেসমেন্টে গিয়ে কাজ করতে হবে, তখনই হবে প্রকৃত লিডার, তখন আপনার টিম তৈরি হবে। এটা হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং এর রিয়েল ওয়ার্ক, কাজ। আর আপনারা যদি মনে করেন আমার টিমে 500 পিবি হয়ে গেছে, স্টার এজেন্ট হয়ে গেছি, ডায়মন্ড হয়ে গেছি, এত গভীরে আমি যেতে পারবো না, এত টেনশন আমি নিতে পারবো না, তাহলে ভাই আপনি ক্রাউন অ্যাম্বাসাডার হন আর যাই হন, আপনার টিমটা মরে যাবে, থাকবে না টিম। কারণ আপনার মধ্যে অহংকার, আপনার কর্ম পরিকল্পনা খুবই কম, আপনি নিচে যেতে চাচ্ছেন না। কিন্তু একটু এক্সাম্পল দেই, দেখেন আমাদের আফসার ভাই, উনি লিডার হিসেবে ছোটখাটো লিডার, অনেক বড় লিডার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের চমৎকার একটা লিডার পেয়েছি। আপনি যদি আজকে আফসার ভাইকে ছোট্ট করে একটা মেসেজ দেন, একটা সালাম দেন যে ভাই আসসালামু আলাইকুম, আমার নাম অমুক, আমার লিডার অমুক, মানে আপনার যে কোনো একটা ডায়মন্ডের নাম লিখলেন, এবং আমি ডাইনামিক টিমের, আমি আপনার কাছে একটা কিছু জানতে চাচ্ছি, বিশ্বাস করেন 1 ঘন্টা পরে হোক আর একদিন পরে হোক, আমাদের আফসার ভাই আপনাকে 100-100 রিপ্লাই করবে। দিস ইজ দ্য মেইন ওয়ার্ক। ডুপ্লিকেশন, এটাই ডুপ্লিকেশন করতে হবে। আপনি লিডার হচ্ছেন, আপনি যতই উপরে যান না কেন, আপনি বেসমেন্টে তত গভীরে যেতে হবে। তাহলে আপনারা যদি জাস্ট এই কাজটাই, মানে আপনি আপনার টিমকে নিয়ে যদি ছোট্ট ছোট্ট টিম মিটিং, মানে আজকে যারা জয়েন্ট হচ্ছে, নতুন মেম্বার যারা জয়েন্ট হচ্ছে, আপনি তাদেরকে যদি না বুঝতে পারেন, তাদেরকে যদি সময় দিতে না পারেন, তাহলে আপনি ওই লিডারের কাতারে পড়বেন না। আর ওই লিডারের কাতারে যদি আপনি না পড়েন, আপনার টিমটা টিকবে না। টিম ঠিক না টিকলে আপনার নিজে টিকবেন না, একটা সময় জ্বরে যাবেন, ভালো লাগবে না ডিরেকশন, ভালো লাগবে না লিডার। সত্য কথা, একবারে সত্য কথা এটা। তাহলে কি করবেন জানেন? এখানে যারা লিডার আছে, যার টিমে একজন ব্যক্তি আছে সে লিডার, তারা যারা এখানে লিডার আছেন, আমি আপনাকে বলছি, কখনো ডাউনলাইন হোক বা যেই হোক, আপনার পজিশন যাই হোক, কখনো ইগোটা না আনা যাবে না, যে আমি অনেক কিছু জানি, বা আমার অফলাইন কিছু বোঝে না, বা সে তো অনেক নিচে আমার টিমের, তাকে কেন আমি সময় দিব, এই মাইন্ড, এবং আমার এই লিঙ্কে অনেক ভালো চলে, আমি এই লিঙ্কে কাউকে সাপোর্ট দিব না, এই বিষয়গুলো যাতে আপনার জীবনে কখনো না আসে। এই বিষয়গুলো মাথায় আসা মানে কি আপনার টিম ধ্বংস, আপনি এখান থেকে মরে যাবেন, এই সিস্টেম থেকে ঝরে যাবেন, রাইট? তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে সময় তো এখন বিষয়টা হচ্ছে, রানিং মাসে আপনারা আপনাদের টিমে কমসে কম 2-5 জন ব্যক্তি যারা একবারে এখানে নতুন জয়েন হয়েছে, মোটামুটি একবারে বিগিনার, আপনি নিজে আইডি কার্ড অ্যাক্টিভ করা পাশাপাশি আপনার আপনি আরো 2-5 জন ব্যক্তিকে, ওই যে 5টা ব্যক্তি জয়েনিং, এই তাদেরকে জয়েনিং প্লাস তাদের আইডি কার্ড অ্যাক্টিভ করানোর মাধ্যমে আপনি এই মাসের টার্গেটটা আপনি পরিপূর্ণ করেন। দেখেন, আপনি যদি, আমি যখন ডিএক্সএন এ জয়েন করি না, আমার লিডার আমাকে টার্গেট দেয় 300 পিবির। প্রথম 100 পিবি করতে যে অনেক কষ্ট হয়ে গেছে, ওই মাসে কোনো টার্গেট ছিল না আমার, অনলি 100 পিবি আমার টার্গেট। পরবর্তী মাসে লিডার আমার টার্গেট দিয়েছে কি 300 পিবি। আমি জাস্ট মনে মনে এটা চিন্তা করছি, লিডার যেহেতু একটা টার্গেট দিছে, যে কোনো মূল্যে হোক আমি এটা পরিপূর্ণ করবই। বিশ্বাস করেন, লোক পায় না, নতুন মানুষ, কথা যতই বুঝাই 1 ঘন্টা সময় নিয়ে কেউ বুঝতেছে না। এখন 1 ঘন্টা বুঝাইতে গেলে সে তো আর হেডেক হয়ে যাচ্ছে, এতক্ষণ বুঝান লাগে। তো যাই হোক, যে কোনো মূল্যে হোক, মাসের শেষ অব্দি একবারে 30 তারিখের আগে আমি 300 পিবি কমপ্লিট করছি। পরবর্তী 2-1 দিনের মধ্যে আমি আমার লিডারের কাছ থেকে গিফট গ্রহণ করছি। মাথায় ছিল যেহেতু লিডার টার্গেট দিছে, আমি এটা পূরণ করবই। তাহলে আপনি যদি এই ছোট্ট ছোট টার্গেটটা যদি আপনারা পূরণ করতে পারেন, আপনার টিমে যদি সেটাকে অ্যাচিভ করাইতে পারেন, তাহলে সে কি ফিল করবে জানেন? আমি কি ফিল করছি জানেন? আলহামদুলিল্লাহ, আমি টার্গেট ফিল করছি। ইয়েস, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমার দ্বারা হবে।
তাহলে এই ছোট্ট ছোট টার্গেট আপনি আপনার টিমে দিবেন এবং সেটাকে অ্যাচিভ যাতে হয় সেটা বাস্তবায়ন করার জন্য আপনি একজন ব্যক্তি যতটুকু পসিবল হয় একেবারে ফিল্ডে একেবারে গভীরে গিয়ে যে ব্যক্তি ওই ব্যক্তিটা যিনি গেস্ট এখানে মেম্বারও হয় না প্রয়োজন আপনি গেস্টের সাথে কথা বলবেন, তারপর তার টার্গেটটা পরিপূর্ণ করানোর মাধ্যমে আপনি আপনার টার্গেটটা পরিপূর্ণ করবেন। তাহলে চেষ্টা করবেন কি, পয়েন্ট হচ্ছে এটাই, আপনি আপনার টিমের কিছু ব্যক্তিকে কিছু টার্গেট দিতে হবে ফোনে কথা বলে। তবে সবচেয়ে বেশি চেষ্টা করবেন এখানে যারা আছেন ভয়েস করবেন, গ্রুপে অবশ্যই ভয়েস করবেন। আপনার টিম মেম্বারকে সকালে সালাম দিতে পারেন, শুভ সকাল দিতে পারেন, একটা কফির পিকচার দিতে পারেন, মানে জাস্ট হাই হ্যালো আছি, রাইট, হাই হ্যালো, ওকে, জাস্ট এভাবে। এবং রাতের বেলা বা যখনই ফ্রি থাকে 5টা মিনিটের জন্য হলো ফোনে কথা বলবেন। যারা এখানে বিশেষ করে নতুন আছেন, দেখেন আপনার অফলাইন বিভিন্ন কারণে ব্যস্ত থাকতে পারে, বাট আপনি নিজে কিন্তু অফলাইন থেকে খুঁজে খুঁজে সময় নিতে হবে। মা না, বাচ্চা না কানলে মা পর্যন্ত দুধ দেয় না। যে মা এবং সন্তানের যে সম্পর্ক গভীর কঠিন সম্পর্ক, একটু দূরত্ব হয়ে গেলে কলিজা ছিঁড়ে যায়, রাইট কিনা? সেই মা পর্যন্ত সন্তান না কাঁদলে দুধ দেয় না। তাহলে আপনারা এখানে কি করবেন, লিডার হাজারো ব্যস্ত থাকতেই পারে, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা লিডারকে জানেন যে লিডার একটু সময় পেলে আমাকে কল দিয়ে, একটু সময় পেলে আমাকে কল দিয়েন। যদি আপনি মেসেজটা লেখেন, বিশ্বাস করেন সে যদিও ব্যস্ত থাকে, আধা ঘন্টা পরে হোক বা 1 ঘন্টা পরে হোক, সে ঠিকই আপনাকে একটা ফোন দিবে, আর ফোন দিয়ে ব্যবসায়িক প্ল্যানই বলবে, রাইট? তাহলে আপনার কি হচ্ছে, লিডারের সাথে একটা ভালো কমিউনিকেশন স্কিল তৈরি হচ্ছে। ডেইলি যোগাযোগ করার মাধ্যমে আপনি ওনার সাথে একটা ফ্রি হয়ে যাচ্ছেন, আপনার অনেক কথা সে কিন্তু শুনবে, জানবে, বুঝবে, বলবে, রাইট? তাহলে এখন কি করতে হবে, আপনি আপনার লিডারের সাথে না যোগাযোগটা ফ্রি করবেন। আপনার লিডার মানে আপনার বস না, লিডার মানে আপনার ফ্রেন্ড বন্ধু। একদম আন্ডারস্ট্যান্ডিংটা একটা ইজি করতে হবে। আপনার মনের কথা তাকে বলেন, সমস্যা নাই, সে আপনার মতো করে আপনার কথাগুলো শুনবে, বুঝবে, রিপ্লাই করবে, আনন্দ করবে, এনজয় করবে। এটাই তো লিডারশিপের কাজ। তাহলে এখন থেকে আমরা এখানে যারা আছে কি করব, আমাদের টিমে যারাই আছে সবার সাথে যতই ভয়েস করি না করি, ডেইলি কমসে কম যারা ইমিডিয়েটলি অফলাইনে আছেন চেষ্টা করবেন 5 মিনিটের জন্য হলো ফোনে কথা বলার। কারণ অনেক দেখেছি ভাই, গ্রুপে ভয়েস দিছি, যেখানে 400 জন ব্যক্তি আছে সেখানে 4 জন ব্যক্তি গ্রুপে ভয়েস শোনেন না। দেখছি অনেক ব্যক্তিকে দেখেছি, অনেক জায়গায় দেখেছি 400 টিম বিজনেস পার্টনার আছে ওই গ্রুপে, অ্যাক্টিভ ব্যক্তি আছে, 4 জন ব্যক্তিও ভয়েসটা শোনেন না। কি করে জানেন? ক্লিক করে একটা স্টিকার মেরে দেয়, লাইক দেয়, লাভ দেয়, বা সে পর্যন্ত গ্রুপে ভয়েসটা শুনতেছে না। এর মানে কি জানেন? সত্য কথা, আপনি চেক করেন, এর মানে ভয়েস অনেক কিছু হয় না, শোনে না, গুরুত্ব দেয় না। 2 সেকেন্ড 10 সেকেন্ড শুনেই সে বুঝে যায় অনেক কিছু, কিন্তু সম্পূর্ণ না শুনলে ইন্ড অফ দি ভয়েস দা কি আছে সে নিজে বুঝে না। এজন্য কি করবেন, রেজাল্ট, এফেক্টিভ রেজাল্ট, ফোনে কথা বলা, রাইট? এই জিনিসটা অবশ্যই করবেন। তাহলে এখন আসেন, আপনি যখন 10টা ব্যক্তির কাছে 5টা ব্যক্তির কাছে যখন টার্গেটটা দিবেন রানিং মাসের জন্য, তাহলে আপনার জন্য টার্গেটটা কি, যে 3 জন ব্যক্তি 300 পিবি করলে কত, 3000 পিবি। তাহলে আপনি টার্গেটটা এটাই করবেন যাতে এই 3000 পিবি যদি সম্পূর্ণ নাও আসে, কমসে কম 3 ভাগের 2 ভাগ রেজাল্ট আমি কিভাবে নিয়ে আসতে পারি। সবসময় মাথায় রাখবেন, টার্গেট যত নিবেন 3 ভাগের 1 ভাগ অ্যাচিভ হবে। এটা হচ্ছে কমন একটা হিসাব। আপনি যদি টার্গেট নেন, মনে করেন আমি এই মাসে আমার 10টা আইডি কার্ড অ্যাক্টিভ হবে, আপনার কমন টার্গেট আপনার, এবং সেটা বাস্তবে মিলে দেখবেন আপনার পরিপূর্ণ হবে 3 এর 1, মানে 3 জন ব্যক্তি অথবা 4 জন ব্যক্তি কার্ড অ্যাক্টিভ করবে। এটাই মানে বিশেষ মানে সূত্র যদি বলি এটাই। এখন আপনি যদি এই মাসে এখানে যারা আছেন একটু পরিপূর্ণ করে দেখেন যে আমি এই মাসে আমার টিমে এই পরিমাণ আনতে চাই, দেখেন মাস শেষে 3 এর 1 অ্যাচিভ হয়েছে। তাহলে আপনি যদি আপনি কতটুকু রিয়েল অ্যাচিভ করতে চান, তাহলে ওইরকম ভাবে আপনাকে এই মাসের টার্গেট নিয়ে ওই পরিমাণে কাজ করতে হবে, তাহলে ওই পরিমাণে আপনার চলে আসবে যেটা আপনি চাচ্ছেন, রাইট? তাহলে সম্মানিত প্রিয় লিডার, এখন আসেন
দেখেন আপনাদের সিস্টেমে টার্গেট দিচ্ছেন এবং অ্যাচিভ করার জন্য হেল্প করতেছেন, ফিল্ডে আসতেছেন, কথা বলতেছেন, নতুন নতুন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন এবং প্রোগ্রামে জয়েন হচ্ছেন, সবই ঠিক আছে। এখন আপনাকে একটা গ্রুপ ওয়াইজ কিছু ব্যক্তিকে তৈরি করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়। এই ব্যবসাটা হচ্ছে লিডারশিপের বিজনেস। এই ব্যবসাটা হচ্ছে টিকে থাকার বিজনেস। এই ব্যবসাটা হচ্ছে ভবিষ্যতের বিজনেস। এই ব্যবসাটা হচ্ছে লাইফ টাইমের বিজনেস। আপনার জাস্ট ওয়ান টাইম একটা ভয়েস, ওয়ান টাইম একটা গ্রুপ মিটিং এর কথায় একটা ব্যক্তি এখানে তৈরি হয়ে যাবে না। তাকে ধরে ধরে তিলে তিলে তাকে তৈরি করতে হবে। এই জন্য আপনার টিমে যদি 5 জন ব্যক্তি জয়েন করে, চেষ্টা করবেন 5টা ব্যক্তি নিয়েই একটা মিটিং করা যায় কিনা। এই 5 জন ব্যক্তি নিয়ে একটা ব্যানার বানান, পোস্টার তৈরি করেন, এই 5 জনের ছবি দেন, মিটিং করেন। আরে ভাই, কিছু কিছু বিষয় মানুষের হৃদয় টাচ করে। আমি যখন ডিএক্স নতুন জয়েন করি, যখন আমরা তখন অনলাইনটা ছিল না, অনলাইন তেমন মিটিং একটাও হইতো না, যত জাস্ট ফোন কলে কথা হইতো দূরে যারা আছে। তখন জুম ছিল না, করোনার আগে। আমরা যখন অফিসে গিয়ে যখন কথা বলতাম, আমার লিডার কি করতো জানেন? বা আমরা যারাই কথা বলতাম সবাইকে পিছন থেকে অডিয়েন্স সবার একটা ছবি তুলতো এবং এই ছবিটাই না পার্সোনাল দিয়ে দিত। বিশ্বাস করেন, জাস্ট আমি কথা বলতেছি, আমার কথাগুলো অনেকে শুনতেছে, এমন একটা পিকচার দেখে না নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করে, ঠিক কিনা? এটা আপনারও লাগবে। আপনি মনে করেন আপনি কথা বলতেছেন, অনেক ব্যক্তি আপনার সামনে, তাহলে এমন একটা পিকচার যদি আপনাকে দেওয়া হয়, আপনার কাছে ভালো লাগবে না? আপনি গ্রুপে ছাড়বেন, আপনি ফেসবুকে পর্যন্ত দিবেন, রাইট কিনা? ভালো লাগা জিনিস সেটা। ঠিক সেম আপনার টিমে 1 জন 2 জন ব্যক্তি যারাই জয়েন হচ্ছে, তাদের একটা পিকচার দিয়ে একটা পোস্টার বানান। প্রয়োজন আপনি আপনার লিডারের হেল্প নেন, যদি আপনি না পারেন পোস্টার বানিয়ে যদি বলেন যে হ্যাঁ অমুক দিন আমরা একটা প্রোগ্রাম হবে, সবাই উপস্থিত থাকবা, আপনারা তোমরা একটু দুটো কথা বলবা ইনশাআল্লাহ। তাহলে কি হবে জানেন? ওভারঅল আপনার টিমের কিছু ব্যক্তি তৈরি হয়ে যাবে। আপনার কি টিমের কিছু ব্যক্তি একজন স্পিকার হিসেবে নিজেকে গণ্য করবে, তৈরি হবে। তাহলে এইভাবে যদি আপনারা আপনাদের টিমে একটু একটু সময় দিয়ে যদি টিমটাকে তৈরি করেন, টিমে যদি সময় দেন, ভাই টিম স্ট্রং হয়ে যাবে। আর আদারওয়াইজ মনে করেন চলছে যাচ্ছে, হচ্ছে না, টিমে জয়েন হচ্ছে নতুন, আবার মরে যাচ্ছে, আবার জয়েন হচ্ছে, মরে যাচ্ছে, তৈরি হচ্ছে না, তাহলে একটা সময় আপনি আটকে যাবেন। বিশ্বাস করেন, আটকে যাবেন। তাহলে আমি বলি কি, সময় থাকতে সময় গুরুত্ব দেন, দাঁত থাকতে দাঁতের গুরুত্ব দেন। এখন আপনার টিম আছে, এখন লিডার তৈরি করেন। এখন আপনি অ্যাক্টিভ আছেন, আপনি টিকে থাকার মতো একটা ফাউন্ডেশন তৈরি করে ফেলেন। টিমে আরো কিছু সুপার অ্যাক্টিভ ব্যক্তি তৈরি করে ফেলেন, কার কি সমস্যার সমাধান করে লিডার তৈরি করেন, ইনশাআল্লাহ ব্যবসা ভালো হবে। তাহলে এই মাসে সবাই এই প্ল্যান নিয়ে কাজ করতে হবে। এই প্ল্যান যে আপনার টিমে কিছু ব্যক্তিকে লিডার হিসেবে তৈরি করা, নিজের ব্যক্তিগত পার্সোনাল 5টা ব্যক্তি জয়েন করানো এবং তাদেরকে নিয়ে মিটিং করা এবং প্রত্যেকের অবস্থান থেকে টার্গেট নেওয়া, 3 জন ব্যক্তি 5 জন ব্যক্তি, যার যে টিমের যতটুকু যার তৈরি আছে ততটুকু, পাশাপাশি নিজের ব্যক্তিগত জয়েনিং এর মাধ্যমে কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আসা। ঠিক এইভাবে প্ল্যান করে এই মাসটাকে অতিবাহিত করেন। যদি করেন ভালো কিছু হবে, না করলে কিছু হবে না, নাথিং। দেখেন আগামীকাল কি? ফ্রাইডে। তাহলে আমরা বলে থাকি না, ফ্রি সময় ব্যবহার করে ডিএক্সএন এর ব্যবসা করা যায়। আসলেই আসলেই সত্য, আসলেই সত্য। আমি গিয়াসউদ্দিন জব করি, জবের পাশাপাশি ডিএক্সএন করি। তাহলে পাশাপাশি বলতে কি বোঝায়? ফ্রি সময়টা না, যেমন আগামীকাল ফ্রাইডে আমি ফ্রি আছি, ফ্রি সময় না? অবশ্যই। তাহলে আপনার জন্য সেম। যদি সুযোগে আগামীকাল অফিসে যান, কথা বলেন, লিডারের সাথে মিটিং এ জয়েন করেন বিভিন্ন দেশে, রাইট, এবং প্রোডাক্ট পারচেস করার প্রয়োজন হলে পারচেস করেন, যাতায়াত করেন, ইনশাআল্লাহ এভাবে সবাই এগিয়ে চলেন। কারণ আপনি যদি আপনার অবস্থান থেকে এগিয়ে না চলেন, দেখেন রকেট কেন এত দ্রুতগামী জিনিস জানেন? কারণ এটা অন্যের আশায় বসে থাকে না, এটা নিজের পিছে নিজে আগুন লাগা। নিজের পিছনে নিজে আগুন লাগার কারণে সবচেয়ে দ্রুতগামী সেটা চলে, রাইট? তাহলে আপনি যদি দ্রুত চলতে চান না, আপনি নিজের পিছনে আপনি নিজে আগুন লাগাতে হবে। আপনার গায়ে
আপনি আগুন লাগিয়ে আপনি ভাগতে হবে যে না আগুনটা নিবানোর জন্য আমি ভাগতে হবে। দেখবেন আপনি সবার আগে চলে যাবেন, রাইট? তাহলে ব্যবসা তো আপনার, রাইট? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ভাগতে হবে, আগুন ধরাতে হবে, নিজের গায়ে দৌড়াতে হবে, পরিশ্রম করতে হবে, স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তো এই জন্য সবাই আগামীকাল অফিসে যান, যে যে দেশে আছেন অফিসে যান, কথা বলেন, ছবি তোলেন, গ্রুপে দেন, ছোট্ট ছোট্ট ভিডিও করে ফেসবুকে দেন, ফেসবুকে পোস্ট করেন। আপনার কিছু কাছের মানুষগুলা দেখুক, তারা আপনাকে নক করবে, দোস্ত কি কিভাবে একটু বিস্তারিত বলো। সেখানে তো অনেক নতুন লোক আসতে পারে, বা বিভিন্ন চাইলে প্রোডাক্টের পিকচার দিয়ে গ্রুপ ফেসবুকে দিতে পারে, অনেকে হয়তো অর্ডার করবে বিভিন্ন সমস্যার জন্য। তো এইভাবে না ছোট্ট 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 কাজ শুরু করে দেন, আর বসে থাকেন না, লজ্জা পেয়েন না। লজ্জা পেলে এখান থেকে